এখন আর কোনো সপ্তাহ, মাস বা মেহমান আসবে সেই দিনের অপেক্ষায় থাকতে হয় না। যখন খুশি তখনই খাওয়ার ইচ্ছে হলে রান্না করে খেয়ে নিই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকাল সকালে আমার ছেলে দেখেন কি শুরু করেছে। একটু কাজ করব, তার জন্য কাজ আমি যেটা তাড়াতাড়ি করব সেটা সে আমাকে দেরি করাই দিচ্ছে। এখানে এসে আমাকে বিছানাটা ভালো করে পরিষ্কার করতে দিচ্ছেই না। যাই হোক, বিছানাটা একদম ভালো করে ঝেড়ে চুড়ে আমি রান্নাঘরে চলে এসেছি। আর আজকে খুব ইচ্ছে করছে মুরগি পোলাও খাওয়ার জন্য। একটা সময় ছিল এই মুরগি পোলাও দেখা যেত মাসে বা কোনো মেহমান আসলে বাসায় রান্না হতো। আর অধিক আগ্রহে থাকতাম যে মা কখন রান্না করবে। মা যেদিন পোলাও মুরগি রান্না করতো পুরো বাড়ি গ্রানে মুহুমুহু করতো। আর অপেক্ষায় থাকতাম মার রান্না হলেই গরম গরম পোলাও ভাত আর মুরগির মাংস খাবো। কিন্তু দেখেন এখন আর সেই দিনটা নাই। এখন যখন খুশি তখনই খাইতে পারি, যদি রাতে মন চায় রাতে, সকালে মন চায় সকালে, মানে যখন ইচ্ছা তখনই খাইতে পারি। একটা কথা হচ্ছে, আগের খাবারগুলোতে স্বাদ ছিল, কারণ অপেক্ষার জিনিস সব সময় মজা হয় বা মিষ্টি হয় বা স্বাদ বেশি হয়। আর এখন কোনো কিছুতেই ধৈর্য নাই, ইচ্ছে হইলেই খাইতে যাই, ইচ্ছে হইলেই যেটা খাইতে ইচ্ছে হয় সেটাই খেয়ে নেই, সেই জন্য আর খাবারের স্বাদও পাই না। যাই হোক, আজকে তো মুরগি আর পোলাও, ভাবলাম একটু ডিম ভুনাও করি। যেই কথা সেই কাজ, এইদিকে আবার সে একটু বাইরে গিয়েছিল, আমার জন্য একটু নাস্তা নিয়ে এসেছিল। আর আমি সিঙ্গারা, পুরি, সমোসা এগুলো খেতে খুব পছন্দ করি। সো সে একটু কাঁচা পেঁয়াজ কেটে দিয়েছিল, আমি কাঁচা পেঁয়াজ দেখাচ্ছিলাম। এইদিকে হচ্ছে আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি। ডিমগুলোকে হালকা করে ভেজে নিয়েছি যাতে উপরটা শক্ত না হয়ে যায়। এইদিকে হচ্ছে আবার একটু পোলাও রান্না করছিলাম, যদিও পোলাওটা আমি ওরকম ভালো রান্না করতে পারি না, তারপর ট্রাই করি পোলাওটা পারফেক্টলি রান্না করার জন্য। এদিকে পোলাওর চালটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। পোলাওর চালটা ভালো করে ভাজলে একটা সুন্দর ফ্লেভার আসে, সেজন্য আমি ভালো করে ভেজে নিচ্ছি। এইদিকে হচ্ছে আমি একদম ডিমটাকে রান্না শেষ করে দিব। ওইদিকে পোলাওটা আমি বসিয়ে দিয়েছি পানি দিয়ে, আর এদিকে ধনে পাতা দিয়ে দিলাম ডিমের মধ্যে। তো কেমন হয়েছে রান্নাগুলো, আর মুরগির মাংসটা তো জাস্ট অসাধারণ হয়েছিল খেতে। যাই হোক, কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। তারপর সে শাক এনেছিল, তো এই তরতাজা পুঁই শাক তো আজকে রান্না করতে পারবো না, যেহেতু মুরগি পোলাও রান্না করেছি। আর পুঁই শাক আমার সবসময় পছন্দ। সে বাজারে সব শাক থাকলেও আমার জন্য শুধু পুঁই শাকটাই আনবে, কারণ আমার পুঁই শাক খেতে খুবই ভালো লাগে। আর ফ্রেশ ফ্রেশ রান্না করলে তো আরও বেশি ভালো লাগে। এইদিকে কিন্তু পোলাওটা রান্না হয়ে গেছে। আর আজকে যাক মাশাআল্লাহ একটু ঝরঝরা হয়েছে, কি বলেন আপনারা? আমি চেষ্টা করি সবসময় ঝরঝরা রান্না করার জন্য, তারপর কেন জানি ঝরঝরা হয় না। আর আমি একটু অল্প তেল দিয়ে পোলাও রান্না করি, তাহলে আমার খেতে ভালো লাগে, সেজন্য। আর আসল কথা হচ্ছে, আমি প্লেন পোলাও একদমই খেতে পারি না। প্লেন পোলাও খেলে আমার কেমন যেন মাথা ঘুরায়, বিরিয়ানি হইলে চলে। আর এই যে হচ্ছে রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। ডিম ভুনা করেছিলাম, দেন হচ্ছে পোলাও রান্না করেছিলাম, আর হচ্ছে মুরগির মাংস রান্না করেছিলাম। আর এতটা স্বাদ হয়েছিল। তো এখন তো খাওয়া দাওয়ার পালা। প্রথমে হচ্ছে ডিম নিয়েছিলাম, ডিমের পেঁয়াজ দিয়ে পোলাও খেতে এত মজা লাগে। তারপর ডিম দিয়ে খাওয়া শেষ করে আমি নিয়েছিলাম মুরগিটা, কারণ আজকে ইচ্ছেই ছিল যে মুরগির মাংসটা আলু দিব আর পোলাও দিয়ে হচ্ছে আলু মেখে ভাত খাবো। তারপর বিকেলবেলা একটু হচ্ছে যে জাম্বুরা মাখাচ্ছিলাম। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।